বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গত 8ই আগস্ট 2024-এ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার পর 8ই মে 2025 পর্যন্ত গত এই এক বছরে দেশের তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার করতে না পারলেও তার নিজের এবং তার কর্তৃক প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কিন্তু ব্যাপক সংস্কার তিনি করেছেন। প্রথমত, গ্রামীণ ব্যাংকের উপর থেকে সরকারি হস্তক্ষেপ শিথিল করার জন্য গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ারের পার্সেন্টেজ 25% থেকে কমিয়ে 10% নিয়ে এসেছেন। দ্বিতীয়ত, গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম সমাধান নামে একটি ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স ইস্যু করেছেন। তৃতীয়ত, গ্রামীণ ইউনিভার্সিটি নামে নতুন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হয়েছে। চতুর্থত, জিইএসএল নামে গ্রামীণ ব্যাংকের আরেকটি সহযোগী প্রতিষ্ঠানকে ম্যান পাওয়ার এক্সপোর্ট তথা আদম ব্যবসার লাইসেন্স প্রদান করা হয়েছে। পঞ্চম সংস্কার হলো গ্রামীণ ব্যাংকের জন্য 2029 সাল পর্যন্ত সকল ট্যাক্স মওকুফ করে দেওয়া হয়েছে। এবং সবশেষ তার একান্তই ব্যক্তিগত সংস্কার হলো 2023 সালে মানি লন্ডারিং এর মামলা, 2024 সালের শুরুর দিকে শ্রম আইনের মামলা সহ আগে পরে বেশ কিছু মামলা ছিল তার নামে, যা থেকে তাকে আদালত পুরোপুরি অব্যাহতি দিয়ে দিয়েছেন। আর এই পুরো সংস্কার কিন্তু 8ই আগস্ট 2024 থেকে 8ই আগস্ট 2025 পর্যন্ত এই এক বছরের মধ্যেই করা হয়েছে। আপনার কি মনে হয় এই সকল সংস্কার কি পুরোপুরি আইন মেনে করা হয়েছে নাকি অন্য কিছু? অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। আরো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।